আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারী থেকে শেষিত্বের যে গ্রন্থ, এখানে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো পাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন দর্শক হয়ে থাকবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, যাতে করে আপনার ইহকাল এবং পরকাল উভয়ের জন্য কাজে আসে। শুরুতে অধ্যায় 11 হাদিস নম্বর 18 বিষয় উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, যিনি বদরের যুদ্ধে একজন অংশগ্রহণকারী সাহাবী। লাইলাতুল আকবার একজন নকিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একজন সাহাবী উপস্থিত ছিলেন। তিনি বললেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়আত গ্রহণ করো, আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদারিত্ব করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের জীবিত অবস্থায় কখনো হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না, মিথ্যাচার করবে না, সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে তা যে এই সবগুলো পূরণ করবে, আল্লাহর নিকট রয়েছে তার বিশেষ পুরস্কার। কেউ যদি একটিতে লিপ্ত হয় আর দুনিয়াতে শাস্তি পেয়ে যায়, তবে মনে রেখো সেটা তার জন্য কাফফারা স্বরূপ। আর কোনো একটিতে যদি সে লিপ্ত হয়ে যায় এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখেন, তাহলে বুঝে নিবেন আল্লাহ হয়তো তাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন অথবা শাস্তি দিতে পারেন। আমরা এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করলাম। এই হাদিসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের মুসলমানদের কতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার। আমরা অনেক সময় কত মানুষের সঙ্গে মিথ্যাচার করি, মিথ্যা কথা বলি, কত মানুষের অন্যায় করি এবং মিথ্যা সাক্ষী দেই। আল্লাহর কাছে আপনাদের এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই সেই দিন সাক্ষী দেবে, যেই দিন আপনি এগুলোতে দ্বারা মিথ্যা প্রতিপন্ন করেছেন। এগুলোর বিষয়ে, এই হাদিসগুলোর বিষয়ে বিস্তারিত পাবেন সহিহ মুসলিমে হাদিস নম্বর 1709 নম্বর হাদিস, সহিহ আহমদের 22,741 নম্বর হাদিস। পরবর্তীতে অধ্যায় নম্বর 22 হাদিস নম্বর 19 বিষয় ফিতনাতে পলায়ন দিনের অংশ, এই বিষয়ে কিছু আলোচনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই দিন আর বেশি দূরে নয় যেই দিন মুসলিমের উপর সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় বা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চাচ্ছেন যে আসলে ফিতনা এমন একটা খারাপ জিনিস, ফিতনা এমন একটা জঘন্য জিনিস যেটা মানুষের দিনের ব্যাপারে কতটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে দিবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের যেন এই ধরনের ফিতনার সম্মুখীন কখনোই না করেন। আমরা যা দিনের মধ্যে সহি পাই তা সঠিকভাবে পালন করার এবং মানুষের কাছে প্রচার করার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা সবসময় ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যেন কখনো আমাদেরকে এরকম ফিতনার মুখোমুখি না করেন। আল্লাহ যেন আমাদের অবশ্যই এই ধরনের ফিতনা থেকে দূরে রাখেন। কারণ ফিতনা সবচেয়ে বড় একটা জঘন্য জিনিস। যে ফিতনায় পড়েছে এবং এই ফিতনায় পড়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ যদি চায় হয়তো তাকে সে জান্নাত দিতে পারে অথবা সে জাহান্নামে যেতে পারে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। এই বিষয়টা বিস্তারিতভাবে পাবেন আধুনিক প্রকাশনী 18 এবং ইসলামিক ফাউন্ডেশন 18-তে। প্রিয় সকল দিনী ভাই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।